বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আগে জানো তো কি হতো, ওই 4:30 পৌনে 5টা নাগাদ নিজে থেকেই ঘুমটা ভেঙে যেত, কিন্তু এখন এই শরীর খারাপের পর থেকে দেখছি অ্যালার্ম না বাজলে না ঘুমই ভাঙছে না। আজকেও ওই অ্যালার্ম বাজার পরে 5টা নাগাদ উঠেছি। আমি আর দুষ্টু একসাথে উঠেছি। ওই দেখো ও ওদিকে ব্রাশটা করে ফেলেছে, আর উঠেই দেখছি বাইরে বীভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো প্রথমে দুষ্টুকে বললাম, ও তুই কি স্কুলে যাবি? ও বলল হ্যাঁ যাব। তো সেই কারণে আমিও প্রতিদিনের মতন বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে গেটেও আর জল দিতে যেতে পারিনি, কারণ গেটটা এমনিতেই ভেজা, আর তাছাড়া উঠোনটাও ঝাঁট দিতে পারবো না। সে কারণে কি করেছি বলতো, ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি। আর ঘরের যে নোংরাগুলো ছিল সেগুলো এই যে গেটের সামনেটাই ছিল, যেহেতু ওখানে 1 বালতি জল ঢেলে দিয়েছি। আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে, নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মানে বাসি জামা কাপড় চেঞ্জ করে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর তারপরে দুষ্টুকে হরলিক্স করে দিয়েছি, আর প্রতিদিনের মতন আমি 1 গ্লাস একটু গরম জল খেয়ে নিলাম। আমাকে প্রিয়াঙ্কা অধিকারীদি কমেন্ট করেছে, সে লিখেছে, তোজোকে কি দীক্ষা দিয়ে দিয়েছো? আসলে আগের দিনের ব্লগে তোজো যে মালা জপছিল সেটা দেখেই হয়তো তুমি প্রশ্নটা করেছো। না গো, কোনো দীক্ষাই আমি ওকে এখনো পর্যন্ত দিইনি। ও শুধুমাত্র প্রতিদিন 1 মালা থেকে 2 মালা জপ করে। শুধু ও নয়, দুষ্টুও করে। আসলে আমি মনে করি ঠাকুরের নাম আমাদের প্রত্যেকেরই নেওয়ার প্রয়োজন আছে, আর বাচ্চা কাচ্চাদের তো বিশেষ করে, কারণ ওরা যদি স্থিরভাবে এক মনে ঠাকুরের নাম জপতে পারে, তাতে কিন্তু তাদের কনসেন্ট্রেশন লেভেলটাও অনেকটা বিল্ড আপ হয়। তো সেই জন্য ও এইরকম মালা জপে। আর ওইদিকে দুষ্টুকে দিয়ে এসে আমিও স্নানটা সেরে নিয়েছি। আর কি জানো তো, বাইরে বললাম না ভীষণ বৃষ্টি হচ্ছে, যে কারণে কোনো জামা কাপড়ই আজকে আর কাচিনি। কারণ জামা কাপড় তো আমার অনেকই থাকে প্রতিদিনের বাসিটা, কিন্তু কেচে দিলে ওই জামা কাপড়গুলো যেমন মেলাটাও অসুবিধের, আর ওই ভিজে জামা কাপড়ের একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়, যেটা ভীষণ একটা বাজে ব্যাপার দেখায়। যার জন্য কোনো জামা কাপড়ই আমি আর আজকে কাচিনি। কিন্তু এখন শুনছি যে 2-3 দিন নাকি এরকম বৃষ্টি চলবে। তো যেদিন রোদ উঠবে সেদিনকে একেবারে সমস্ত কাচা ধোয়া করব। একেবারে রোদ্রে না জামা কাপড় না শুকালে জামা কাপড় পরতেও ইচ্ছে করে না, আর ওই যে গন্ধটা খুব বাজে লাগে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর আজকে না এই বৃষ্টির জন্য গাছের থেকে সেরকম একটা ফুল তুলতেই পারিনি। তবে ওই যে দুষ্টুকে দিয়ে আসার পথে পাড়াতে যারা যারা ফুল দেয় তাদের কাছ থেকে যেইটুখানি ফুল পেয়েছি সেই দিয়েই পুজোটা সেরে নিলাম। আর ওইদিকে জানো তো, তোজো স্নানও হয়ে গেছে। বললাম এই বৃষ্টির মধ্যে সকালে করিস না স্নান, তবে ওই যে বলছে আমার একটা রুটিন। তো আমি ভাবলাম কোথাও গিয়ে যাক, ওর রুটিনটা যদি ও মেনটেন করতে পারে তাহলে হয়তো বেশ ভালোই হবে। তো ওদিকে স্নান করে ওর বাবা ওদিকে ও হরলিক্সটা করে দিয়েছিল আমি পুজো দিতে দিতে। আর এখন আমার আর আমার হাজব্যান্ডের চাটা করে নিচ্ছি, আর চা খেয়ে এখন চলে এসেছি তোজোর টিফিন বানাতে। আজকে একটু ডিম টোস্টই করে দেবো। আমাকে আরোহীর লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, আমার ছেলের নামও তোজো। তো দিদি, তোমার তোজোকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর এইদিকে দেখো, আমি তোজোর জন্য 3টে ডিম টোস্ট করে নিচ্ছি, এর সাথে না দুষ্টুটাও করে রাখবো। আজকে ও স্কুলে বাউলি নিয়ে গেছে, তবে স্কুল থেকে এসে তো খাবে। আর এই এখন করে রাখলে যদিও বা ঠান্ডা হয়ে যায়, ওকে একটু বলবো মাইক্রো ওভেনে গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এইদিকে তোজোর ব্যাগটা আমি প্যাক করে দিলাম, আর তার সাথে ওকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা ও সকালবেলা স্নান করে মালা জপে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু করে নিচ্ছে। সকালবেলার দিকে তোজো কিন্তু সেরকম কিছুই খেয়ে স্কুলে যায় না, ওই 1 কাপ হরলিক্স আর 1টা কি 2টো বিস্কুট খেয়ে যায়, কারণ কোনো বাচ্চারই এত সকালে খেতে ইচ্ছা করে না। আর এখন দেখো তোজোকে রেডি করিয়ে দিচ্ছি। আমাকে পিয়ালি কমেন্ট করেছে, সে লিখেছে, ও দিদি ভাই, আজকে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। কেন জানো? আমাদের অতটুকু তোজোবাবু জব করে। কি ভালো লাগলো, কি মিষ্টি লাগলো গো আমাদের তোজো সোনাকে। লাভ ইউ দি, লাভ ইউ তোজো, লাভ ইউ টু পিয়ালি। হ্যাঁ গো, ও জব করে, আর আমি তো বললাম ও করে, তার সাথে দুষ্টুও করে।
আর ওইদিকে তোজোকে রেডি করিয়ে হাতে দেখলাম বেশ কিছুটা সময় রয়েছে, আমি ওইদিকে না ভাতটা একদম স্টিম আছে বসিয়ে দিয়ে এসেছি। আর তারপর ওর গাড়ি এসে গেছে, ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভাতটা হতে যেহেতু একটু সময় লাগে আর গ্যাসটা যেহেতু একদম ধিম আছে দেওয়া, সেই কারণে ওই সুযোগের মধ্যে আমি এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তোজো যাওয়ার আগ পর্যন্ত আমার না এই ঘরটা একদমই পরিষ্কার করা হয়ে ওঠে না। মিলন সাথী মল্লিক দি জানতে চেয়েছো দাদার শরীর এখন কেমন আছে। দাদার শরীর এখন মোটামুটি আছে, মানে ওই যে শরীরের দুর্বলতা সেটা এখনও কাটিয়ে উঠতে পারিনি, তবে জ্বরটা আর ওঠেনি জানো তো, সেই জায়গা থেকে একটু বেটার। আর ওদিকে বিছানাটা তুলতে তুলতে আমার কিন্তু এদিকে ভাতটাও হয়ে গেছিল। আজকে ভাত বলতে শুধু হাজব্যান্ডের জন্য অল্প করে ভাত করে দিয়েছিলাম, কারণ দুপুরে ইচ্ছে আছে একটা অন্যরকম কিছু বানাবো। আর হাজব্যান্ড তো এইদিকে বাজারে গেছে। প্রথমে জানো তো এই বৃষ্টির ওয়েদার ভাবলেই মাথায় আসতো আগে খিচুড়ির কথা, তবে এখন ওই খিচুড়ি না আমাদের বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না, আমার হাজব্যান্ড তো খাই না, মানে আমার হাজব্যান্ড খেলে শুধু ওই ভুনা খিচুড়িটাই খায়, আর তোজও খুব একটা পছন্দ করে না, দুষ্টুও না, সে কারণে একার জন্য আর এই বৃষ্টি বাদলের ওই ধারে খিচুড়ি করা হয়ে ওঠে না। তো সেই জন্য অন্য একটা রেসিপি আজকে ট্রাই করব একটু দেরি করে, তো তার আগে ঘরের কাজগুলো সেরে নিই। আমাকে প্রিয়াঙ্কা দি কমেন্ট করেছে, সে লিখেছে তুমি খুব ভালো গোছানো সংসারী মেয়ে, তোমার ভিডিও দেখার এন্ডে গিয়ে কোথাও একটা তৃপ্তি আসে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দরভাবে এত একটা ভালো কমেন্ট করার জন্য। আর তুমি যে আমার কাজগুলোকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এটা শুনেও আমার ভীষণ ভালো লাগলো। তোমরা শুধু এইভাবে আমার পাশে থেকো। প্রতিদিনের মতন বিছানাটা তুলে নিয়ে আর ঘরের যেই ফার্নিচারগুলো রয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পাও, সপ্তাহে অন্তত 2টো দিন আমি এগুলোকে ভালো করে ডাস্টিং করে নিই। কিন্তু এই ড্রেসিং টেবিলটা আমাকে প্রতিদিন 2বার করতে হয়, সেটা আলাদা, কিন্তু বাকি ফার্নিচারগুলো তো আর প্রতিদিন আমার ডাস্টিং করা সম্ভব হয় না। সপ্তাহে 2টো দিন আমি কিন্তু সময় নিয়ে ওই 5 থেকে 10 মিনিট সময় যদি হাতে রাখা যায় না, তাহলে এই ঘরের যেই সমস্ত ফার্নিচার থাকে সেগুলো হালকা হাতে পরিষ্কার করে নিলে তাহলে কিন্তু ওই ডিপ ক্লিনিংয়ের দিনকে অনেকটা সময় ধরে এই কাজগুলো করতে হয় না। তবে ডিপ ক্লিনিং আমি মাসে একবার করে করি ঠিকই, কিন্তু এই ঘর বাড়ি যেহেতু প্রতিদিন আমি পরিষ্কার রাখি, তাই কিন্তু সময়টা ডিপ ক্লিনিং করতে অনেকটাই কম লাগে, আর ডিপ ক্লিনিংয়ের একটা বোঝা কাজ আমার মাথায় পড়ে যায় না। আসলে কি বলতো, আমার মনে হয় সংসারের এই কাজগুলো যদি একটু পরিপাটিভাবে করা যায় তাহলে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর এই কাজগুলো বলতে পারো আমার এখন একটা অভ্যেসেই পরিণত হয়ে গেছে। আমরা গৃহিণীরা একটা সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে বা সংসারের মঙ্গল কামনার জন্য কত কিছুই না করে থাকি, তার সাথে কঠোর পরিশ্রম তো রয়েছে, যেটা দিয়ে কিন্তু একটা সুন্দর সংসারকে গুছিয়ে তোলা সম্ভব। আমাকে মৌ লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, সে লিখেছে হ্যাঁ গো এটা আমার সাথেও হয়, শরীর খারাপ লাগলে কি করব বুঝে উঠতে পারি না। ব্লগটা ভালো লাগলো, ভালো থেকো। হ্যাঁ গো, শরীর খারাপের দিনগুলোতে মনে হয় কি মাথা কাজ করছে না, কোন কাজটার পরে কোন কাজটা করব ভেবেই উঠতে পারি না। তাছাড়া আমি কিন্তু প্রতিদিন আমার সংসারের কাজগুলোকে একটা রুটিন মাফিক করে নেওয়ার চেষ্টা করি। আসলে সংসারের কাজগুলো তো আমরা ঘরে থেকে করব, কিন্তু যারা বাইরে কাজের উদ্দেশ্যে বেরোয়, যেমন হাজবেন্ড বা বাচ্চারা যেহেতু পড়ার উদ্দেশ্যে বাইরে যায়, তাদের সময় অনুযায়ী নিজের সংসারের কাজগুলোকে কিন্তু আমি সেট করে নিই, আর সেইভাবেই আমি সংসারের প্রতিটা কাজ করে থাকি। এইভাবে কাজগুলো করি বলে সংসারের কোনো কাজই কিন্তু আমার কাছে কঠিন মনে হয় না। আর আজকে বাজার থেকে আনা হয়েছিল চিকেন, তো এত তাড়াতাড়ি তো আমি হাজব্যান্ডকে চিকেনটা রান্না করে দিতে পারবো না, যার জন্য একটু আলু আর পটল পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছিলাম। ও আলু আর পটল ভাজাটা দিয়ে আজকে খেয়ে গেছে, আর চিকেনটা না আমি দুভাগে তুলে রেখেছি, মানে দুপুরে একটা আইটেম রান্না করব আর বেশ কিছুটা চিকেন রেখে দিয়েছি যেটা রাত্রে করব, কিন্তু আজকে রাত্রে আর সেরকমভাবে কিছু রান্নাই করা হয়নি, ওই চিকেনটা ভাবছি কালকেই রান্না করে নেব। আর সকালে তো দেখলেই আমাদের ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, তবে এই ঘরটা আর পরিষ্কার করা হয়নি। ওই যে হাজবেন্ডকে খেতে দিয়েছি, সে বেরিয়ে গেছে, আর এখন আমি এই ঘরটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটা তো খুব একটা নোংরা হয় না, নোংরা যদিও বা হয় শুধু এই সোফাটা, তো সোফার জামা কাপড়গুলো যদি গুছিয়ে জায়গা মতন রাখা যায় তাহলে কিন্তু এই ঘরটা পুরোটাই পরিষ্কার থাকে। আর এই যে আমি এখন চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাটা করে নিতে। প্রথমে জানো তো ভেবেছিলাম যে চিকেন দিয়ে আর চাল দিয়ে তেহারি বানাবো, তো তেহারি তো বানিয়েছি, কিন্তু ভাবলাম কি তেহারি যদি শুধু শুধু হয়ে যায় বাচ্চাদের পক্ষে খাওয়াটা, তাই জন্য অল্প করে একটু চিকেন কষাও করে নেব। তাহলে চলো রান্নাটা সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। স্মাইলি দীপা, নিপাস ডেলি লাইফ, পিয়ালি, মিলন সাথী,
মল্লিক, পূজা দত্ত, সাথী মণ্ডল, বং বিশ্ব, মৌ লাইফস্টাইল, সোমা গাঙ্গুলি, প্রিয়াঙ্কা অধিকারী, অগ্নিশা রয়, আরোহী লাইফস্টাইল, নবিতা আরভি, সোমা দেবনাথ, সায়ন্তিকা বর্মন, বনিতা ধোলই, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর ওইদিকে একটু চিকেন কষা করে নিয়েছিলাম আর এইদিকে করে নিচ্ছি তেহারি। আসলে এরকম যে কিছু রান্না করব আমি ভাবিনি, ভেবেছিলাম কি যে ওই প্লেন ভাত আর চিকেন কষা তো খাওয়াই হয় যখন আনে তখনই, তাই একটু যদি অন্যরকম কিছু ট্রাই করা যায়। চিকেনের বিরিয়ানি তো করাই হয়েছে, পোলাও করা হয়েছে, তাই আজকে একটু ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম তেহারিটা করা খুবই ইজি। তবে মেন যে টক দইটা সেটা আমি দিতে পারিনি, একদমই ঘরে টক দই ছিল না, তবে ঘরোয়া উপকরণ দিয়ে তেহারিটা বানিয়েছিলাম। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো এই দেখো রান্নাবান্না সমস্তটা শেষ, একদম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে গেল। আর রান্নার পরে যেই রান্নাঘরটা থাকে সেটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু রান্নার ঝঞ্ঝাটটা আজকে একটু কমই ছিল, কারণ এইসব রান্না করতে দেখবে খুব একটা ঝামেলা লাগেই না, তাই জন্য রান্নাটা আজকে একটু দেরি করে বসিয়েছি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর রান্নাবান্না যদি একটু গরম গরম খাওয়া যায় খেতেও ভালো লাগে। আর এই রান্না সারতে সারতে আমার জানো তো প্রায় ওই 1:30টা মতন বেজে গেছিলো। আর ইতিমধ্যে তোজও চলে এসেছে, দুষ্টু তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে। তো দুষ্টু ওদিকে সকালে ওই যে ব্রেড টোস্ট দিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছিল, আর এদিকে তোজও এসে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে রান্নার যেই বাসনগুলো আছে সেগুলো মেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আর ওইদিকে না বাইরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই দুপুরে খাওয়া দাওয়াটা সেরে 3 জনে না ঘুম দিয়ে নিয়েছি। আমি তো বাড়িতে থাকি, নিজের কাজবাজ সেরে সময় মতন রেস্টও নিয়ে নিতে পারি। খারাপ লাগে শুধু হাজব্যান্ডের জন্য, এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও তাকে বেরোতে হয়েছে, তার মধ্যে বৃষ্টিতে ভিজেও কাজ করতে হবে। তো কিছু তো করার নেই, যার যেটা আমাদের কাজ সেটা আমাদের করে যেতেই হবে, সে শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক। ওই যে একটা কথা আছে না, আমাদের কিন্তু কাজের কখনোই পরিবর্তন হয় না, পরিবর্তন হয় আমাদের শারীরিক আর মানসিকতার। তো সব কিছুকে উপেক্ষা করে আমাদের যে প্রতিদিনের কাজ প্রতিটা মানুষের সেই কাজগুলো করতেই হবে। আর ওইদিকে দেখলে তো তোজো থালা নিয়ে চলে গেছে, খেতে দিতে হবে তাকে, সেই জন্য। আর এই যে আমরা 3 জনে খেতেও বসে পড়েছি। তো আজকে ওই যে বললাম তেহারি করেছি, চিকেন দিয়েই করেছিলাম। মানে চিকেনটা ভালো করে প্রথমের দিকে কষিয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যে আমরা বাড়িতে কিন্তু কালা জিরা রাইস যেটা হয় সেটাই খাই, তো ওই চালটা দিয়েই তেহারিটা খুব ভালো হয়, সেটা দিয়ে রান্না করেছি। আর এখন এর সময়টা হচ্ছে বিকালবেলা, এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে যাব। আর জানো তো হাজব্যান্ড ইতিমধ্যে চলে এসেছিলো, তাই চাটা করে নিতে হবে। আর আজকে রান্নাঘরে সেরকম কিছুই বাসন কাসন গোছানো হয়নি, কারণ উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, বাইরের বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটাও বেশ ভালো দিয়েছিলাম। আর এই যে রান্নার যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলোকে এখন জায়গা মতন রেখে নিচ্ছি, সাথে চাটাও বসিয়ে দেবো। আমাকে সাথী কমেন্ট করেছিলে, লিখেছিলে তোমাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে, আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। হ্যাঁ গো, তাড়াতাড়ি তো সুস্থ হতেই হবে। আর কি বলো তো, আমি যদি একটু সুস্থ হয়ে যাই শুয়ে থাকতে পারি না, সংসারটা তো আমার একা, সেই জন্য একটু সুস্থ হলেই সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করি। তবে এখন বলতে পারো আমি পুরোটাই সুস্থ, দুর্বলতাটাও আস্তে আস্তে কেটে যাবে খাওয়া দাওয়ার সাথে সাথে। আর তারপর চা খেয়ে দিয়ে তোজোকে একটু পড়তে বসিয়েছিলাম, আর বিকালে আনা হয়েছিল এই স্ন্যাক্সগুলো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখ।